আত্মসাৎ করে ভোগ করে খাইতে যখন এগুলো যখন ওরা মাথা আমরা দুই সমাজ নিয়ে এই মসজিদ আমাদের অনেক দেরি লোক আমাদের এই দুনো সমাজ নিয়ে এই মসজিদের ইমাম মসজিদ তাদের নামে মামলা দেওয়া ওরে সমাজ ওনারা এলাকার সর্দার আছে 3-4 জন কে হচ্ছে জানান ছাড়া কোনো মানুষের এলাকার কোনো মানুষের পরামর্শ ছাড়া উনি একাই এই মামলা করি বা আমরা সবাইকে জনসমাজের মানুষকে লজ্জিত করানে আমরা সমাজ মুখে বিরত করি। আমাদের মানববন্ধনটা হচ্ছে যে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনের নামে মিথ্যা একটা হয়রানিমূলক মামলা করছে। তার সাথে মামলাটা অ্যাড করছে যে 145 মামলার মাধ্যমে আমাদের এখানে একটা ইমাম সাহেবের জন্য টাকার ঘর আর একটা মুক্তব ওইটা বাধা নিয়ে উনি ধরুন এখানে কিছু ইনকাম ওনার উনি এখানে মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যবসা করে ওনার ব্যবসাটা কমে যাচ্ছে সরকারিভাবে যে মুক্তবের জন্য প্রতি মাসে 6,000 টাকা বরাদ্দ দেয় এখন মুক্তবটা হলে 6,000 টাকা উনি পাবে না সেই জন্য এটার উপর ভিত্তি করে উনি কিন্তু একটা মামলা দায়ের করছে মামলাটার মাধ্যমে ওই 145 মামলা দিয়ে কাজটা বন্ধ করে দিচ্ছে আমাদের এখানে অনেক সামানগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনকে 1 নম্বর 2 নম্বর আসামি করে এখানে মামলা দিচ্ছে যে ওনাদেরকে চুরির অপবাদ দিয়ে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। জন্য 6,000 টাকা সরকারি ভাবে আসে এখন আমরা চাইছি মুক্তবটা হলে বা ছেলে লেখাপড়ার মুক্ত টাকাটা মুক্ত মাধ্যমে যাবে এগুলো হয়তো খাই ফেলতেছে না হলে ও কি জন্য মামলাটা আমাদেরকে মুক্তবটা করার জন্য কি জন্য বাধা দিচ্ছে এর একটা বিচার চাচ্ছি মসজিদ নিয়ে কোনো সমাজ না আমরা দুই সমাজ মিলে মসজিদ ক্ষমতায় ছিল তখন দেখছি উনি